কোচবিহারে ডিম হামলার মুখে মীনাক্ষী পড়ার পর রীতিমতন সরগরম রাজ্য রাজনীতি। মীনাক্ষী মুখোপাধ্যায় গাড়ি থামিয়ে তিনি বলেছেন, আগে গ্রেফতার করা হোক যারা ডিম ছুঁড়েছে। আর তারপরই সংবাদ মাধ্যমের সামনে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, বিরোধীরা যাতে কোথাও যেতে না পারে তার জন্য চারিদিকে ডিম হামলা চলছে। যখন ওখানে কৃষকদের দাবি নিয়ে জমায়েত আছে কোচবিহারে, সেজন্য গিয়েছিল কমরেড অলোকেশ দাস, আমাদের প্রাক্তন এমপি। আমরা বললাম ওই মন্টু মিয়া শীতলকুচিতে যে খুন হয়েছে, যাকে মব লিঞ্চ করা হয়েছে গরুর নাম করে, গরুকেও পাওয়া গেছে ওখানে। গরু মালিক এসে বলেছে এটা আমার গরু, আমি দিয়েছিলাম বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। তাকে যখন ওখানে যায়, ওখানে গিয়ে ওই বাড়িতে দেখা করে, তারপর একজন পরিযায়ী শ্রমিক অনেক খুন হয়ে মারা গেছেন, তার বাড়ি যায়। যখন ফিরে আসছে তখন এই বিজেপির বীর পুঙ্গবরা সেই গাড়িটাকে ঘিরে আমাদের ওখানে যে স্থানীয় নেতারা আছেন তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, আর ডিমও ছোড়ে। আপনারা দেখেছেন ভিডিওতে। আচ্ছা, প্রথমে ছিল দুর্নীতিগ্রস্তদের আমরা বলছি শাস্তি দাও, টাকা উদ্ধার করো, তার বদলে এদের ভাষায়, শ্রমিক ভট্টাচার্যের ভাষায় ডিম্বাস্ত্র প্রয়োগ করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে বিরোধীদের যাতে কেউ কোথাও না যায়, ফ্রি মুভমেন্ট যাতে না হয়, তার জন্য এটা বিজেপির একটা নতুন কায়দা। তৃণমূল কংগ্রেস